পা ছুঁয়ে বলেন, আমাকে ক্ষমা করে দেন। আপনার মতো মহান অভিনেতার সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি কখনোই আপনার উচ্চতায় পৌঁছাতে পারবো না। অমিতাভ বচ্চন পা ছুঁয়ে ক্ষমা চেয়েছিলেন উত্তম কুমারের কাছে। বিশ্বাস হয়, দেশপ্রেমী ছবির শুটিং সেটে মহানায়কের সামনে এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন অমিতাভ যে একাধিকবার ভুল করে ফেলেন সংলাপ। বিরক্ত উত্তম রুম ছাড়েন আর অমিতাভ ছুটে যান তার পেছনে। তারপর যা ঘটে তা আজও রয়ে গেছে কিংবদন্তির গল্পে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মহানায়ক উত্তম কুমার শুধু একজন অভিনেতাই নন, তিনি এক জীবন্ত কিংবদন্তি। তার চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি এবং পর্দায় দুর্দান্ত উপস্থিতি আজও বাঙালির হৃদয়ে অমর। কিন্তু জানেন কি, এই মহানায়কের সামনে একসময় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন পড়েছিলেন চরম এক বিব্রতকর পরিস্থিতিতে। এমনকি শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন তিনি। ঘটনাটি দেশপ্রেমী ছবির সেটে। এটি ছিল হিন্দি ছবিতে উত্তম কুমারের দ্বিতীয় চেষ্টার ফসল। এর আগে ছোটি সি মুলাকাত ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় তিনি নিজেই বলেছিলেন এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। কিন্তু দেশপ্রেমী ছবির প্রস্তাবে তিনি রাজি হয়েছিলেন মনমোহন দেশাইয়ের জন্য। আর সেখানে সহ অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন। ছবির মহরতে প্রথম দেখা হয় উত্তম অমিতাভের সঙ্গে ছিলেন উত্তম পুত্র গৌতম। উত্তমকে দেখেই পা ছুঁয়ে প্রণাম করেন অমিতাভ। শুরু হয় আন্তরিক আড্ডা, হাসি তামাশা। কিন্তু শুটিং শুরু হতেই ঘটল ভিন্ন কাণ্ড। প্রথম দিনে শুটিংয়ে উত্তম কুমার সময় মতো ফ্লোরে পৌঁছান। নিজেকে প্রস্তুত করে ক্যামেরার সামনে অপেক্ষা করতে থাকেন। প্রায় 2 ঘন্টা পর হাজির হন অমিতাভ বচ্চন। এতে একটু বিরক্ত হন মহানায়ক। দৃশ্যের শুটিং শুরু হলেও উত্তম অনায়াসে সংলাপ বলেন, কিন্তু অমিতাভ আটকে যান। টানা রিটেক হয় একাধিকবার, সব অমিতাভের ভুলে। এই ঘটনায় উত্তম কুমারের বিরক্ত চরমে ওঠে। কিন্তু তিনি মেকআপ রুমে চলে যান। অমিতাভ বুঝতে পারেন নিজের আচরণে মহানায়ক আঘাত পেয়েছেন। তিনি সরাসরি চলে যান উত্তমের কক্ষে। সেখানে গিয়ে পা ছুঁয়ে বলেন, আমাকে ক্ষমা করে দেন। আপনার মতো মহান অভিনেতার সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি কখনোই আপনার উচ্চতায় পৌঁছাতে পারবো না। এই বিনয়ী আচরণে গলে যান উত্তম কুমার। নিজের সব রাগ ভুলে গিয়ে অমিতাভকে বুকে টেনে নেন। বলেছিলেন, তুমি খুব বড় অভিনেতা হবে, কিন্তু ভালো মানুষ থাকো সব সময়। দেশপ্রেমী মুক্তি পায় 1982 সালে। দুর্ভাগ্যজনকভাবে ছবিটি দেখে যেতে পারেননি উত্তম কুমার। 1980 সালে মাত্র 53 বছর বয়সে তিনি প্রয়াণ করেন। এই ঘটনাটি কেবল 2 কিংবদন্তির সাক্ষাৎ নয়, এটি এক প্রজন্মের জন্য শ্রদ্ধা আর এক প্রজন্মের উদারতা, এক অনন্য দলিল। উত্তম কুমার আজ নেই, কিন্তু তার ব্যক্তিত্ব, অভিনয় এবং এমন অসাধারণ স্মৃতিগুলো চিরজীবী হয়ে আছে চলচ্চিত্র প্রেমীদের মনে।